না কোনটা? যে মেয়েকে তুমি 6 বছর আগে আমার থেকে চুরি করে নিয়ে গেছিলে। আমি সেই মেয়ের কথা বলছি। কি সব কি বলছে? আমি কিচ্ছু জানি না। আজ তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে, ব্যাস। এটাই বুঝি তোদের প্ল্যান? এক্সক্লুসিভ ডিজাইনের নতুন বাবা মা নকুল। কেমন দিলাম দিদি? হ্যাঁ, আরে কি বলছেন কি আপনারা? মিতুল আপনাদের মেয়েকে চুরি করেছে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই মেয়ে আমার মেয়েকে চুরি করেছে। মিতুল, মিতুল তুই কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কিছু তো বল। উনি কি বলছেন আমি নিজেও বুঝতে পারছি না ঠাম্মি। ওনাদের তো আমি চিনিও না। মিথ্যে বলছো তুমি, মিথ্যে কথা বলছো। তুমি আমাকে খুব ভালো করে চেনো। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার মেয়েকে ফেরত দাও। আমার মেয়েকে তুমি ফেরত দাও। চুপ করুন। কি কি বলছেন আপনারা তখন থেকে? আপনাদের মেয়ে মানে কি বলছেন? এসব আপনি কি বলছেন বলুন তো? মিতুলের তো একটাই বাচ্চা, গুগলি। ওর কাছে তো অন্য কোনো বাচ্চা নেই। ম্যাডাম, আমি একটা কথা বলছি। এই মেয়ে যে ওর মেয়ে, তার কি কোনো প্রমাণ আছে ম্যাডাম? কি বলছেন কি আপনি? শুনুন, এই মেয়ে কি আপনাদের বাড়িতে হয়েছে? আপনারা কি দেখেছেন যে এই মিতুলে ওকে জন্ম দিয়েছে? দেখেছেন? বলুন না, ও কি আপনাদের বাড়িতে হয়েছে? বলুন না। না, তা হয়নি। মিতুল গুগলিকে নিয়ে এসেছিল এ বাড়িতে। হ্যাঁ, এক মিনিট। তার মানে আপনারাও দেখেননি যে এই মেয়ে এই বাচ্চাটাকে জন্ম দিয়েছে? না মানে তা দেখিনি, কিন্তু ব্যাস, আর কি? প্রমাণ হয়ে গেল যে এই আমাদের হারিয়ে যাওয়া মেয়ে। চুপ করুন। কি আজে বাজে কথা তখন থেকে বলে যাচ্ছেন বলুন তো? আপনারা কারা? আমি আপনাদের দেখিও নি। ধ্রুব, আমি আপনাকে বলেছিলাম না আমার গুগলির বিপদের ভয় আছে। ভয় করছেন ধ্রুব? এরা আমার গুগলিকে আমার থেকে কেড়ে নিয়ে যেতে আসেনি তো? আরে কেড়েছো তো তুমি আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এখন আবার ভালো মানুষ হচ্ছ তুমি? হ্যাঁ, চুপ করুন। কেন চুপ করব? অনেক দিন ধরে তোমাকে আমরা খুঁজেছি, কোথাও পাইনি। আমরা দুজনে দিশাহারা হয়ে গেছিলাম আমাদের মেয়ের জন্য। আর তোমার তো কোনো ছবিও আমাদের কাছে ছিল না। শেষ অবধি কদিন আগে সোশ্যাল মিডিয়াতে তোমার ওই ছবিটা খুঁজে পেয়ে আর তারপর ঠিকানা জোগাড় করে এখানে আসি। আর তুমি বিয়ে করে এই বাড়িতে দানা গেড়ে বসেছো। এই বাড়ির প্রতিটা লোক জানে তোমার আসল পরিচয় কি? আসলে তুমি কি জানে? আসল পরিচয় মানে? না, মানে আপনারা কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। তাহলে শুনুন, সাংঘাতিক এই মেয়ে। হ্যাঁ, এ পারে না হেন কোনো কাজ নেই।
প্রথমে নিজের অসহায়তার গল্প আপনাদের কাছে এসে শোনাবে, তারপরে অজান্তে আপনাদেরই পরিবারের একজন হয়ে উঠবে, আর তারপর আপনাদেরই পিঠে ছুরি মারবে। জাস্ট শাট আপ। খুন ধরে বাজে বকবক শুনছি। যান, বেরিয়ে যান এক্ষুনি, যান বলছি। না না দাদা ভাই, প্লিজ প্লিজ, আমাদেরকে ওনাদের কথা শুনতেই হবে। আরে বাবা, ওনারা কি বলতে চান আমরা একবার 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 সেটা জানবো না? ওনারা এত বড় একটা অ্যালিগেশন মিতুলের এগেনস্টে আনছেন, সেটার বেসটা কি সেটা তো আমাদের জানতেই হবে। ইউ গাইস ক্যারি অন। কি বলছিলেন যেন? তাহলে শুনুন, এই মেয়ে পুতুল বেচার নাম করে আমাদের ভবানীপুরের বাড়িতে আসতো। আমার ছোট্ট মেয়েটাকে পুতুল দেখাতো, ভালোবাসতো, আর আমার মেয়ে ওকে খুব ভালোবাসতো। আর আমি বিশ্বাস করে আমার মেয়েকে ওর কাছে ছাড়তাম। তারপর একদিন আমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও আমার মেয়েকে চুরি করে নিয়ে পালায়। মিথ্যে কথা। আমি এর আগে কখনো কলকাতা আসিনি। আমি প্রথম ইন্দ্রবাবুর সঙ্গে কলকাতা এসেছি, সেটা সবাই জানে। আর আমি কোনোদিনও আপনাদের দেখিও নি। দাঁড়াও দাঁড়াও মিতুল, দাঁড়াও। কোথাও কিছু নেই, উনি খামোখা তোমার নামে অ্যালিগেশন আনতে যাবেন কেন বলো তো? মামুনি, কেন দিতে যাবেন সেটা ওনারা ভালো করে বলতে পারবেন। আর মুখের কথাই তো সব নয়। ওনারা বলতে চাইছেন গুগলি ওনাদের মেয়ে, আর মিতুল ওনাদের মেয়েকে চুরি করেছে। এটা বললেই তো হবে না, প্রমাণ দিতে হবে। দেব তো প্রমাণ, অবশ্যই প্রমাণ দেব। প্রমাণ আছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার মুখের সাথে আমার মেয়ের মুখের কত মিল। দেখুন, দেখুন, এটা কখনোই প্রমাণ হতে পারে না। আপনাদের বাচ্চা হারিয়ে গেছিল, আপনারা পুলিশের কাছে যাননি। এতদিন ধরে আপনারা কি করছিলেন? কোথায় ছিলেন আপনারা? হ্যাঁ গিয়েছিলাম তো, পাগলের মতন, পাগলের